হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যখন আমরা ওয়ান বাই ওয়ান সেই পরিস্থিতিগুলোকে ট্যাকেল করতে করতে, সেই হার্ডেলগুলোকে ট্যাকেল করতে করতে এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের পাশে আলটিমেটলি কেউ থাকে না। আমাদের তখন কি করতে হয়, নিজেদেরকেই সমস্ত ঘটনা, সমস্ত যে সমস্যাগুলো থেকে ওভারকাম কিন্তু করে নিতে হয়। সেগুলোকে ওয়ান বাই ওয়ান টপকাতে 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 একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা যখন এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের মনে একাধিক প্রশ্ন জাগতে পারে। কি সেই প্রশ্ন? আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যারা এখনো পর্যন্ত কনফিউশনে রয়েছে, দ্বিধা দ্বন্দ্বে রয়েছে, কিসের জন্য নিজের কেরিয়ারটাকে একটা নির্দিষ্ট জায়গাতে স্টেবল করাতে পারছো না, ট্র্যাক চেঞ্জ করতে থাকছো ওয়ান বাই ওয়ান একটা পড়াশোনার মধ্যে দিয়ে, আবার নতুন কিছু মাথায় চলে আসছে এবং তারপর সেই ভাবনাটাকে কাজে লাগানোর জন্য আবার নতুন কোনো একটা কোর্সে পড়াশোনা শুরু করছো। এই যে ট্র্যাক চেঞ্জিং, এই যে কেরিয়ার বুস্টিং, এই যে কেরিয়ার চেঞ্জিং, মাঝপথে এসে কোনো একটা পরিকল্পনা থেকে বিচ্যুত হয়ে নতুন কোনো একটা পরিকল্পনা এবং তার জন্য এগিয়ে চলা। অনেক সময় তোমরা বাড়িতে বা পারিপার্শ্বিক পরিবেশে অনেক মানুষের কাছ থেকে এর জন্য ক্রিটিসিজম কিন্তু সহ্য করতে হয় তোমাদের। অনেক ক্ষেত্রে এরকমটাও হয় যে তুমি যেটা করছো সেটা তোমার মনে হচ্ছে ঠিক, বাকিদের ঠিক মনে হচ্ছে না, সেই জন্য তোমাকে সেই ট্র্যাকটাকে চেঞ্জ করতে হয়। আলটিমেটলি আজকের এই ভিডিওতে রয়েছে তোমার জন্য সলিউশন। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝেছি যে এই ট্র্যাক চেঞ্জটা কতটা জরুরি হয়ে পড়ে একটা নির্দিষ্ট সময়ে এসে, যখন আমরা ব্যর্থতার পর ব্যর্থতা সামনে দেখতে থাকি এবং আমরা নিজেদের লাইফটাকে একটা নির্দিষ্ট জায়গাতে স্টেবল করাতে পারি না, তখন কিন্তু ট্র্যাক চেঞ্জ মাস্ট নিডেড। যে যতই বলুক ট্র্যাক চেঞ্জ তোমাকে করতেই হবে, না হলে তুমি সার্ভাইভ করতে পারবে না। এবার তোমার মনে হতে পারে, আরে ভাই আমার তো লক্ষ্য ছিল আমি এটা করব, কিন্তু সেই লক্ষ্যে আমি অবিচল থেকে সেটা করতে পারছি না, অনেকটাই আমি লেবার দিয়ে দিয়েছি, বাট আলটিমেটলি সাকসেস আসছে না। তখন কিন্তু ট্র্যাক চেঞ্জটা মাস্ট নিডেড হয়ে পড়ে এবং এটা কোনো অপরাধ নয়, এটা তোমার অধিকার। তোমার নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজানো, নিজের লাইফটাকে সুন্দরভাবে গড়া তোমার অধিকারের মধ্যে পড়ে বন্ধু। সুতরাং কে কি বললো, আশেপাশের মানুষদের কথা না ভেবে নিজের লক্ষ্যে অবিচল থেকে তোমাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। আজকে আমি এমন কতগুলো এক্সাম্পল দিতে চলেছি, যে এক্সাম্পলগুলো তোমাদের মনের মধ্যে গিয়ে কোথাও একটা মোটিভেশন সৃষ্টি করতে পারে, একটা বা তোমাদের মনে একটা জোশ জাগিয়ে তুলতে পারে। হ্যাঁ, অনেকেই বলবে, দাদা আপনি আজকের এই ভিডিওটা এরকম কেন বানাচ্ছি তার কারণ রয়েছে। কেননা আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রচুর আপডেট পাই, আমাদের কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে। এটা যেহেতু একটা ইনফরমেটিভ চ্যানেল, একটা ইনফরমেশন প্রোভাইড করার চ্যানেল, তোমরা বলতেই পারো এই ধরনের আপডেট এর কোনো যৌক্তিকতা নেই, বাট আলটিমেটলি আছে। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ইনফরমেশনের পাশাপাশি সেই ইনফরমেশনগুলো আমি নিচ্ছি, বাট আলটিমেটলি আমি কাজে লাগাচ্ছি না। সেটা আলটিমেটলি কীরকম একটা সিচুয়েশন তৈরি করে লাইফে, একটা বার্ডেন চলে আসে লাইফে যখন আমি কোনো কিছু করতে পারি না। আজকে আমরা যদি দেখি, কোনো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে ভাবলো সে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স করবে, কোনো একটা ডিপ্লোমা কোর্স করবে, কোনো একটা প্রফেশনাল কোর্স করবে। আলটিমেটলি সেই প্রফেশনাল কোর্সটা করতে যাওয়ার আগে তার ফিনান্সিয়ালি প্রবলেম হয়ে গেল, বাড়ির মানুষ তাকে সাথ দিচ্ছে না। তখন সে কি করছে? তখন সে নিজের মন না চাইতেও সে B.Ed-এ ভর্তি হয়ে যাচ্ছে, সে মাস্টার্সে ভর্তি হচ্ছে। এটা কিন্তু তার গোলের মধ্যে ছিল না, জোর করে তাকে সেখানে পুট করে দেওয়া হচ্ছে। এরপর সেই ক্যান্ডিডেটটা B.Ed করছে এবং বর্তমানে স্কুল শিক্ষকতার চাকরির যে অবস্থা, প্রাইমারিতে এত স্বচ্ছভাবে নিয়োগ হবে, স্বচ্ছভাবে টেট পরীক্ষা হবে, দেখলাম কি সেখানেও কিন্তু OMR শিট অন্যের বাড়িতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেখানেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সুতরাং এই টিচিং প্রফেশনটা B.Ed করার পর অনেকের যে স্বপ্ন থাকে টিচিং প্রফেশন, লাস্ট 10 বছর ধরে আমরা যেটা দেখে আসি টিচিং প্রফেশনের যে প্রবলেম এবং আপস অ্যান্ড ডাউন, এখন পর্যন্ত কোনো ক্যান্ডিডেট এই টিচিং প্রফেশনে নতুন করে যে আসতে তার মনের মধ্যে মোটিভেশন জাগাবে এমন সিচুয়েশন নেই। সুতরাং এরকমটা হতে পারে অনেক ক্যান্ডিডেট B.Ed করার পরেও ট্র্যাক চেঞ্জ করেছে। কিসের ট্র্যাক চেঞ্জ করেছে? B.Ed করার পরে অনেক ক্যান্ডিডেট আছে যারা ডিপ্লোমা কোর্স করেছে, ডিপ্লোমা কোর্স করে কোনো টেকনিক্যাল ফিল্ড বা কোনো নন টেকনিক্যাল অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসেবে সে সেখানে গিয়ে জব করতে শুরু করেছে। অনেকে বলেছে যে তুমি ভাই B.Ed করেছো, তুমি তো স্কুল শিক্ষক হওয়ার জন্য B.Ed করেছিলে, কেন ট্র্যাক চেঞ্জ করছো? স্কুল শিক্ষক হওয়ার জন্য B.Ed করে যদি সে 10 বছর বসে থাকে, 15 বছর বসে থাকে, তার মনের অবস্থা কী হবে? আশেপাশের মানুষগুলো কিন্তু এই জিনিসটা ভাবে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ট্র্যাক চেঞ্জ কিন্তু মাস্ট নিডেড এবং সেই ট্র্যাক চেঞ্জ করাটা জরুরি। আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝেছি। আমি একটা ট্র্যাকে হাঁটতে শুরু করেছিলাম, সেখান থেকে আমি ট্র্যাক চেঞ্জ করে এখন আমি ডিজিটাল ক্রিয়েটর হিসেবে অনলাইন টিচিং প্ল্যাটফর্মে আমি নিজেকে ইনভলভ করছি, যাতে করে অন্তত আমাকে বসে না থাকতে হয়, আমি কিছু করে সম্মানের সাথে রোজগার করতে পারি।
বুঝতে পারছো বিষয়টা কি বলতে চাইছি? অনেক ক্যান্ডিডেট এরকম থাকে যারা B.Ed কমপ্লিট করেছে কিন্তু দিশা খুঁজে পাচ্ছে না, কেননা শিক্ষকতার চাকরির যে পরিসরটা ধীরে ধীরে কমে আসছে সেই জায়গাতে তারা নিজেদেরকে ঠিক ফিট করাতে পারছে না। তাদের জন্য বলবো WBCS বা PSC বা মেয়েদের ক্ষেত্রে ICDS সুপারভাইজার, রিসেন্ট যে আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজারের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে বহু মেয়ে কিন্তু চান্স পেয়েছে। সুতরাং মেয়ে বলো বা ছেলে বলো, B.Ed করার পরেও তোমরা ট্র্যাক চেঞ্জ করতে পারো। অনেকে বলবে যে তুমি ট্র্যাক চেঞ্জ করো না, লক্ষ্যে অবিচল থাকো, বাট আলটিমেটলি 10 বছর ধরে যদি SSC, 10 বছর ধরে যদি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ঠিকঠাক প্রসেসে না হয়, তুমি ভাই লক্ষ্যে অবিচল থেকে করবেটা কি? ট্র্যাক চেঞ্জ সেক্ষেত্রে তোমার মাস্ট নিডেড। সুতরাং যারা B.Ed কমপ্লিট করছো তারা এই স্কুল শিক্ষকতার চাকরির জন্য বসে থাকবে এমনটা নয়। আমি তোমাদের বলবো তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, তোমরা বিভিন্ন কোম্পানিতে যে পরীক্ষাগুলো বা বিভিন্ন জায়গাতে যে ইন্টারভিউগুলো ফেস করতে হয় সেগুলো ফেস করো এবং কিছু না কিছু করো। পরবর্তীতে যদি স্কুল শিক্ষকতার চাকরির সুযোগ পাও অবশ্যই করবে, বাট বসে থাকবে না। বসে থাকলে অলস মস্তিষ্ক হচ্ছে কিন্তু বিভিন্ন দুশ্চিন্তার বাসা, এবং অলস মস্তিষ্ক যখনই থাকবে, যখনই তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে দিনের পর দিন, এই মানুষগুলো কিন্তু কেউ তোমার পাশে থাকবে না, না ফিনান্সিয়ালি না মেন্টালি, কোনো কিছুভাবেই কিন্তু এনারা তোমার পাশে থাকবে না। সুতরাং তোমার লাইফটাকে তোমাকে নিজেকে করতে হবে। তাই ট্র্যাক চেঞ্জ করো, ট্র্যাক চেঞ্জ করো। যদি কেউ মনে করো কোনো একটা কেরিয়ারে ঢুকে গেছো, সেই কেরিয়ারটা তোমার ঠিকঠাক লাগছে না, সেই পেশাটার থেকে তুমি দম বন্ধ করার পরিস্থিতি তৈরি হয়েছে তোমার সামনে, তুমি কোনোভাবেই সেখানে ফিট হতে পারছো না, সেক্ষেত্রেও তোমার কাছে অধিকার রয়েছে কেরিয়ারটাকে চেঞ্জ করার। তুমি আলটিমেটলি সেখান থেকে সরে এসে অন্য বেটার কোনো অপশান যদি তুমি পাও, মাস্ট বি তুমি সেখানে যেতে পারো। সুতরাং এই ট্র্যাক চেঞ্জ, কেরিয়ার চেঞ্জ এবং কেরিয়ার বুস্টিং এটা কিন্তু জরুরি। টাইম টু টাইম প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেই টাইম টু টাইম কিন্তু তোমাকে এই জিনিসগুলোর সাথে হ্যাবিচুয়েট হতে হবে। বদ্ধমূল ধারণা নিয়ে বসে থাকলে কিন্তু চলবে না। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এটাই। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা B.Tech করেছে, BE করেছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ড ছিল তাদের কাছে একটা স্বপ্নের জায়গা, সেখানে গিয়ে সে ফিট হতে পারছে না। চাকরি করতে করতে সে জব ছেড়ে দিচ্ছে, জব ছেড়ে দিয়ে সে শিক্ষকতার জন্য পুনরায়, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা B.Tech থেকে কিন্তু B.Ed কমপ্লিট করছে, B.Ed-এ এসে সে শিক্ষকতার দিকে এগিয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি সেখানেও কিন্তু তার পজিশন ঠিকঠাক সে করতে পারছে না। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা B.Tech কমপ্লিট করেছে, বাট B.Tech কমপ্লিট করার পরেও কিন্তু সে গ্রামীণ ডাক সেবকের চাকরি পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেখানে গেছে, কেননা তার মেন্টাল পিস দরকার। সে সেখান থেকে সেই চাকরির মাধ্যমে ধীরে ধীরে নিজেকে আরও একটা গ্রোথ কিন্তু দিতে পারে। সুতরাং এই ট্র্যাক চেঞ্জ প্রয়োজন। ট্র্যাক চেঞ্জ নিয়ে লাইফে অনেক কথা বলবে। আজকের এই ভিডিওতে আমি এই টপিক টেনেছি পার্টিকুলার এই কারণে, অনেক প্রশ্ন পেয়েছি, কনফিউশন রয়েছে অনেকের যে দাদা এবার আমি কি করব। সেই কারণে বলছি ট্র্যাক চেঞ্জ করবে, যখন যেটা মনে হবে সেটা করবে। প্রচুর অপশানস রয়েছে তোমাদের কাছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি যদি এটা ভাবি যে আমি B.Ed কমপ্লিট করেছি বলে আমি অন্য কিছু করব না, সেটা ভুল। B.Ed কমপ্লিট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি মনে করেছো যে B.Ed কমপ্লিট করেছি বা মাস্টার্স করেছি, এবার আমি এখান থেকে অন্য কিছু করতে চাই, আমি অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইনার বা আমি এখানে ওয়েব ডেভেলপার হতে চাই, সেক্ষেত্রেও তুমি একটা কোর্স করে নাও, নেওয়ার পর তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, বা তোমার মন যখন যেটা চাইবে তুমি সেটা করবে। একদম মাইন্ডটাকে সেট করো। আলটিমেটলি B.Ed কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে আমিও ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, এখান থেকে আমি মান্থলি যা আর্নিং করি আমার ভালো মতোই চলে যায়, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ইন ফিউচার যদি স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি সেটা স্মুথলি হতে থাকে, কোনো একটা টাইমে আমি হয়তো সেখানে ট্রাই করব, কোনো একটা টাইমে আমি সেখানে হয়তো জবও পেয়ে যাব, বা আমার আজকে এই কাজটা ভালো লাগছে বলে আলটিমেটলি এই কাজটা আমি সারা জীবন করবো এমনটা নয়। সো ট্র্যাক চেঞ্জ করতে হবে, সিচুয়েশন ওয়াইজ টাইম টু টাইম তোমাকে নিজেকে পুট করতে হবে, নিজেকে ইনভেস্ট করতে হবে কোনো একটা জায়গাতে, যাতে করে তোমার মাইন্ডটাকে তুমি ঠিক রাখতে পারো। আশা করছি আজকে এখান থেকে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, এবং আশেপাশের মানুষ যে যাই কিছু বলুক না কেন সেই সমস্ত দিকে মাথাটাকে দেওয়ার দরকার নেই। তোমার যদি মনে হয় ট্র্যাক চেঞ্জ প্রয়োজন রয়েছে, তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে তুমি ধীরে ধীরে জেনারেল ফিল্ডে আসতে পারো, তোমার যদি মনে হয় তুমি জেনারেল ফিল্ডে থেকে বা তুমি একাডেমিক লাইনে বা শিক্ষকতার লাইনে গিয়ে ধীরে ধীরে সেখান থেকে সাকসেস তুমি পেলে না, সেখান থেকে তুমি কোনো একটা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে সেখান থেকে তুমি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা নিজে কোনো একটা ফ্রিল্যান্সিং করলে, বা অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসাবে তুমি কাজ করলে, বা আরও অনেক ফিল্ড রয়েছে যেখানে কিন্তু তুমি ট্র্যাক চেঞ্জ করতে পারো। তো এই ট্র্যাক চেঞ্জ করা, কেরিয়ার বুস্ট, কেরিয়ার চেঞ্জ, এটা তোমার অধিকারের মধ্যে পড়ে। এই নিয়ে আশেপাশের মানুষের তোমার উপরে প্রভাব বিস্তার করার কোনো ক্ষমতা নেই। আমরা রিসেন্ট ইয়ার্সে দেখতে পাচ্ছি চেষ্টা করলে কি না হয়, দিনমজুরের ছেলেও কিন্তু PSC ক্র্যাক করতে পারে, হ্যারিকেনের আলোতে পড়েও কিন্তু PSC ক্র্যাক করতে পারে, তাহলে আমরা কেন পারি না? সো B.Ed করেছো,
গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, মাস্টার্স করেছো, মানে এটা নয় তোমার লাইফ এখানে বদ্ধ হয়ে গেছে, লাইফ এখানে শেষ হয়ে গেছে। তোমার সামনে পিএসসি রয়েছে, তোমার সামনে এমটিএস রয়েছে, তোমার সামনে সিজিএল রয়েছে, রেলওয়ে রয়েছে, আরও প্রচুর প্রচুর চাকরির পরীক্ষার স্কোপ রয়েছে। সেই জায়গাগুলোতে তুমি নিজেকে ইনভেস্ট করার চেষ্টা করো, দিন রাত মেহনত করতে থাকো। মেহনত না করলে কোনো কিছু হয় না। আজকে আমাদের এই চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধুমাত্র আমাদের দিন রাত মেহনতের ফলে। সো তোমাকে পরিশ্রম করতে থাকতে হবে, আশেপাশে সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিজেকে একটা ভালো কোয়ালিটি এডুকেশন দিতে হবে, একটা ভালো জায়গাতে পৌঁছতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং অনেক বেশি জ্ঞানার্জন করতে হবে, জানতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা যদি মনে হয় তোমার কাছে উপকারী লেগেছে, প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।